বেসিক্যালি এই ইমিগ্রেন্টসরা মরক্কো থেকে তারা স্পেনে ঢুকে পড়ছে। যদিও এটা এক্স্যাক্টলি স্পেন নয়, কারণ স্পেন বলতে আমরা যে ভূভাগকে বুঝি এটি স্পেনের অংশ মাত্র। এই অংশটির নাম কিওটা। এবার কিওটাতে এত বেশি সংখ্যক, বিশেষ করে অফিসিয়াল ফিগার বলছে প্রায় 70,000 মানুষ ঢুকে পড়ার চেষ্টা করে, এবং তারা ফেন্স মানে যে বর্ডার লাইনে যে ফেন্সিং থাকে, যে কাঁটাতার থাকে, যদিও এখানে কাঁটাতার এক্স্যাক্টলি বলা ঠিক হবে না, যে বেড়া দেয়া থাকে, সেই বেড়া ক্রস করে বা সমুদ্র দিয়ে সামহাও তারা এই অংশে প্রবেশ করার চেষ্টা চালায়। এই একটা জিনিস আমাদেরকে সবথেকে বড় যে প্রশ্নটার সামনে দাঁড় করায়, সেটা আফ্রিকার এই উত্তর ভাগে, যে ভাগটি যেখানে মরক্কো অবস্থিত, এখানেই স্পেনের একটি অংশ রয়েছে যেটাকে আমরা বললাম, যার নাম কিওটা। সেই অংশে কিন্তু সবথেকে বড় একটা বড় প্রবলেম ক্রিয়েট করছে বিগত বেশ কিছুদিন ধরে, এবং সেই প্রবলেমটা কিন্তু মূলত এই মাইগ্রেন্টদের প্রবলেম, অর্থাৎ যারা অন্যান্য দেশ থেকে এখানে সরাসরি চলে আসে। যদিও স্পেনে এই ব্যাপারটি কিন্তু খুব একটা নতুন নয়, কারণ স্পেনের প্রায় 10 মিলিয়ন অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ বাইরে জন্মগ্রহণ করেছে। এটা কিন্তু স্পেনের অফিসিয়াল রেকর্ড বলে। একটা জিনিস ভেবে দেখুন, একটা দেশের প্রায় 1 কোটি মানুষ মানে 10 মিলিয়ন মানুষ যদি বাইরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে ইউরোপে থাকতে শুরু করেন, বিশেষ করে স্পেনে থাকতে শুরু করেন, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে ইউরোপের মতো একটি জায়গায়। ইউরোপ চিরকালই এই একটা বিষয় কিন্তু ভীষণ রকম তারা সাবধান থাকে, কারণ তাদের মনে হয় যে আফ্রিকা থেকে বা এশিয়া থেকে বেশিরভাগ মানুষ তাদের দেশে ঢুকে পড়ছে, তাদের বিভিন্ন দেশে ঢুকে পড়ে তাদের যে কাজটি করছে সেটি সেখানে তাদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানে কিন্তু তারা ঘাটতি করে দিচ্ছে, এবং একই সাথে এই যে সাংস্কৃতিক পরিবর্তন, সেই সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে। ইউরোপের একটা বড় অংশের মানুষ যেহেতু ক্রিশ্চিয়ান, তাই সেখানে একটা ধর্মীয় ব্যাপারও রয়েছে। এই সব চিন্তা করেই ইউরোপিয়ানরা কিন্তু এই বিষয়ে ভীষণ রকম সাবধানী, এবং যার ফলে ইউরোপে কিন্তু দক্ষিণপন্থীদের কিন্তু একটা বড় হাতিয়ার এই ইমিগ্রান্টসরা। তারা খুব চেষ্টা করে যে যেন কোনো রকমভাবেই এই ইমিগ্রান্টসরা ইউরোপে ঢুকতে না পারে, এবং তাদের রাজনৈতিক হাতিয়ার এটা। দক্ষিণপন্থীদের এই রাজনীতি অনেকটা কাজ করেছে। এবারও দেখা গেছে ইতালিয়ান যে প্রাইম মিনিস্টার, আপনারা জানেন মেলোনিকে, সেই মেলোনি কিন্তু এবার এই ছবি পোস্ট করে যে কাজটি করেছেন, তিনি বলেছেন দেখুন স্পেনে এই যে স্যাঞ্চেজ মডেল বলতে তিনি সরাসরি এই যে স্পেনের যিনি সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তাকে অর্থাৎ পেড্রো সানচেজকে সরাসরি ইঙ্গিত করেছেন। এই একটা জায়গা থেকে কিন্তু ইউরোপে একটা রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। শুধু যে এখানে মেলোনি টুইট করেছেন এমনটা নয়, মেলোনির সাথে সাথে আরও একটি বিষয় দেখা যায়, এই রকম ছবি বা এই রকম কথা নিয়ে কিন্তু আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু এবার বলতে শুরু করেছেন, দেখুন আমরা কেন মেক্সিকোতে বর্ডার দিতে চাই। এই যে মেক্সিকো ইউএস বর্ডার, যেখান দিয়ে বেশিরভাগ মানুষ মেক্সিকো থেকে বা এই দক্ষিণ আমেরিকা থেকে হঠাৎ করে আমেরিকায় ঢুকে পড়ে, মানে মূল ইউএসএতে ঢুকে পড়ে, সেটা কিন্তু আমেরিকান মানুষদের কাছে একটা বড় মাথা ব্যথার জায়গা। এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু ইটালিতে এবং তার সাথে সাথে স্পেনে এই যে একটা চাপানোতর শুরু হয়েছে, এবং ইতালি ঘোষণা করে দিয়েছে যে তারা এই মুহূর্তে স্পেন এবং ইতালির যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনে স্প্যানিশদের ইতালিতে যাওয়া এবং ফ্রি যাতায়াতের জন্য তারা একেবারেই কোনো রকম পাসপোর্ট বা কোনো আইডি কার্ডের প্রয়োজন হয় না, সেটাকে তারা আপাতত বাতিল করছে। তার কারণ তাদের মনে হচ্ছে যে এটা তাদের সিকিউরিটির সমস্যা হতে পারে। যদিও আমরা বারবার এই বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, কেন এই লাখো লাখো মানুষ বারবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেন অন্য দেশে বিনা পাসপোর্টে বিনা ভিসাতে চলে যেতে। তার একমাত্র কারণ কিন্তু দারিদ্র্য। আফ্রিকার যে দেশগুলো যেখান থেকে এই ইউরোপে অথবা এশিয়া থেকে ইউরোপে যাওয়ার যে প্রবণতা রয়েছে, তার সবথেকে বড় কারণ কিন্তু আফ্রিকা বা এশিয়ার এই দেশগুলোতে কিন্তু কর্মসংস্থানের অভাব রয়েছে।
এই কর্মসংস্থানের খোঁজেই কিন্তু মানুষ একে একে ইউরোপের মতো একটু বেটার অপরচুনিটির দিকে ছুটতে থাকে। এটা আরও এবার বেড়েছে, তার একমাত্র কারণ পেড্রো সানচেজের সরকার, সমাজতান্ত্রিক সরকার, তারা এরই মধ্যে যেসব ইমিগ্রেন্টসরা থাকছিলেন স্পেনে তাদের জন্য কিন্তু ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করেছেন, যেটা এতদিন পর্যন্ত কিন্তু সেখানে লাগু ছিল না। এই ওয়ার্ক পারমিট লাগু হওয়ার পর থেকে এখানে প্রচুর ইমিগ্রেন্টস কাজ পেতে শুরু করেছেন। এবং শুধু যে মরক্কো থেকে এখানে আসা তা নয়, ভেনেজুয়েলার মতো দেশ যেটা দক্ষিণ আমেরিকায় পড়ে, সেখান থেকেও কিন্তু মানে দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশ থেকে কিন্তু মানুষজন স্পেনে গিয়ে কাজ করেন এবং স্পেনে থাকেন। স্পেনের অর্থনীতিতে তাদের কিন্তু একটা বড় অবদান রয়েছে এবং বিশেষ করে স্পেনে শ্রমিক হিসেবে কাজ করা এই আফ্রিকান এবং সাউথ আমেরিকানের সংখ্যা কিন্তু অনেক। এই যে একটু আগে যে 1 কোটি মানুষের কথা বলছিলাম, তাদের বেশিরভাগই কিন্তু এই কাজের সাথেই জড়িত। সুতরাং স্পেন এবং ইউরোপ এই সবটা মিলিয়ে কিন্তু আপাতত আবারও সেই যে পুরনো ভাবনা, সেই যে পুরনো চিন্তা এবং ইউরোপের যে জুজু দেখা, অর্থাৎ ইমিগ্রেন্টসের জুজু দেখা, একটা জিনিস ইউরোপের মধ্যে কিন্তু এটা ঢুকে যায়। যে ইউরোপ, যে দক্ষিণপন্থী একটা রাজনীতি চিরকাল যে কাজটি করে এসছে, সেটি হচ্ছে তারা ইউরোপের যে বিভিন্ন বড় বড় কোম্পানি, ইউরোপের ধনতন্ত্র, তাদের কিন্তু একসময় তারা নির্ধারিতভাবে যে কাজটি করত সেটি হচ্ছে আফ্রিকা থেকে প্রচুর মানুষকে তারা কৃতদাস হিসেবে আমেরিকা বা ইউরোপে বিভিন্ন জায়গায় বিক্রি করত। একবার ভেবে দেখুন, সস্তায় লেবার পাওয়ার জন্য, সস্তায় শ্রমিক পাওয়ার জন্য এবং কোনো রকম আইনের তোয়াক্কা না করে এক দেশের মানুষকে অন্য দেশে বিক্রি করা হতো এবং অকথ্য অত্যাচার চলতো। সেই ইউরোপ, যে ইউরোপ এই একসময় এত বড় একটি উপনিবেশ স্থাপন করেছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেই ইউরোপ যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুধুমাত্র আফ্রিকা থেকে লাখো লাখো কালো মানুষকে অন্য দেশে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে, সেই ইউরোপ আজকে কিন্তু ইমিগ্রেন্টস এর জুজু দেখছে। অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এবং ইউরোপে কিন্তু এই নিয়ে দক্ষিণপন্থী রাজনীতি এবং বামপন্থী রাজনীতির মধ্যে কিন্তু একটা বেশ চাপানুতর রয়েছে এবং সেটা আরও বেশি প্রকট হয়ে গিয়েছে এবার স্পেন এবং ইতালির সম্পর্কের মধ্যে দিয়ে।